কৃষানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা মুরগির মাংস রান্না করব, সেই জন্য দেখুন নুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এদিকে আমি আদা রসুন বেটে নিচ্ছি। আর আমি আলুটা ভেজে নেব। গরম হয়ে গেছে দেখুন, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেজপাতা, রসুন, কাঁচা লঙ্কা। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো। এতে একটু এবার সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ, কাশ্মীরি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটাও ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবার মুরগির মাংস দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। কষাই খেয়ে দেখবে, লবণ ঝাল চেক করে দেখো তো। জল রেডি করো। এবার এর মধ্যে চিকেন কারি মশলা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। দেখি তুমি কেমন মাংস কষিয়েছো, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। লবণ ঠিক আছে? হ্যাঁ, এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। এখন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে মুরগির মাংসের ঝোল। এবার গরম মশলা দিয়ে দেবো।
তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।